হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা ঘটনা নিয়ে। ঘটনাটা আমি সবাইকে বলবো, খুব মনোযোগ সহকারে শোনো। তাহলে চলো, আজকে হচ্ছে সোমবার, শোনা কথায় তোমাদেরকে সুস্বাগতম। আজকের ঘটনাটা দারুণ একটা ঘটনা। সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে চলো ঘটনাটা কন্টিনিউ করি। আচ্ছা, আমরা ভূত এমন একটা জিনিস সবাই কিন্তু ভয় পাই। বেসিক্যালি বলতে পারো দুই একজন ছাড়া আমরা সবাই কিন্তু ভূতকে ভয় পাই। তবুও কিন্তু ভূত দেখার একটা ইচ্ছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে। মানে আমরা যদি ভয় পেলেও যদি ভাবি এখানে ভূত আছে, ভয়ে ভয়ে যাবো ঠিকই, কিন্তু তাও ভাববো যদি ভূত দেখতে পারি। আজকের ঘটনাটা এইরকমই, ভূত দেখাকে কেন্দ্র করে খুব ভয়ঙ্কর, খুব খুব ভয়ঙ্কর আজকের ঘটনা। সবাইকে বলবো ঘটনাটা শোনো। আর আমি জানি তোমরা ভয় পেলেও তোমাদের বেশ ভয়ের ঘটনা শুনতে কিন্তু ভালোই লাগে। আর বেশ ঠান্ডাও কিন্তু আমাদের কলকাতায় ঢুকে গেছে। আজকে দেখতেই পাচ্ছ বেশ শীত শীত কিন্তু করছে। আমি পরিপাটি হয়ে বসেছি তোমাদের সাথে ঠান্ডায় জমিয়ে আজকে একটা সত্য ঘটনা শেয়ার করতে। আচ্ছা, ঘটনাটা ঘটে হচ্ছে চার বন্ধুর মধ্যে। বন্ধুর যে কাকা, উনি বড় মজাদার একজন মানুষ। এখানে কাকা বলতে বলি তন্ময় নামক এক ভাই, যে আজকে ঘটনাটা শেয়ার করে। তন্ময়ের কাকা একদিন রেল লাইনের পাড়ে দাঁড়িয়ে থাকে ঠিক সন্ধ্যাবেলা। আর তন্ময় আর তিন বন্ধু ওরা টিউশন পড়ে বাড়ি ফিরছে। তন্ময়ের কাকা প্রায় ওই রেল লাইনের ধারেই আড্ডা মারে। রেল লাইনের ধারে একটা রক করা আছে, বেশ ফাঁকা নিলিবিলি জায়গাটা। তন্ময় বলে, দিদি ভাই, এখানে কোনো জায়গার নাম আমি উল্লেখ করব না, সেটা হচ্ছে কিছু পার্সোনাল রিজন আছে, যার কারণে আজকে নামটা হাইট রাখবো। তন্ময়ের নামটা কিন্তু বাস্তবেই নাম, কোনো কাল্পনিক নাম না। কিন্তু তন্ময়ের নাম ছাড়া এখানে তন্ময়ের যে তিন বন্ধু বা কাকা, কারোর নাম কিন্তু সত্য এখানে প্রকাশ করা যাবে না। তন্ময় জানায়, দিদি ভাই, আমরা কোচিং থেকে প্রত্যেক দিন পড়ে আসি, আমাদের কিন্তু সপ্তাহে 5 দিন পড়া থাকে। তন্ময় ক্লাস 8-এ পড়ে, আর তন্ময়ের সাথে থাকা তিন বন্ধু তারাও কিন্তু সেম ক্লাসমেট। তন্ময় জানায়, দিদি ভাই, সেদিন যখন আসছি আমার কাকা ওখানে বসে দেখছি সিগারেট টানছে। কাকাকে বললাম, এ কাকা, একটু সিগারেট দে না। কাকা বলল, বেরোবি এখান থেকে, যা, নালে পারে লাথি মেরে এখান থেকে বের করব। আর এই কথা শুনে তন্ময়ের সাথে থাকা তিন বন্ধু হা হা করে হেসে ওঠে। তো কাকা হচ্ছে খুব বেশি কিন্তু বয়সে বড় না, আর কাকা বলতে বাবার কিন্তু নিজের না, কাকা বলতে দূর সম্পর্কের পাশের বাড়ির কাকা বলে ডাকে। তন্ময় বলছে, দিদি ভাই, আমরা কাকা কাকা বলি, কিন্তু আমার থেকে কাকার 3-4 বছর বয়সে বড়, সে হচ্ছে কাকা, পাশের বাড়ির কাকা। কাকাকে বললাম, এই কাকা, তুই এখানে প্রত্যেক দিন কী করিস রে সন্ধ্যাবেলা? হ্যাঁ, প্রেম ঠেম করিস নাকি রে? তাহলে বল, তোর মাকে গিয়ে বলবো। তখন কাকা বলল, তন্ময়, বাচ্চা বাচ্চার মতো থাক, তোর কিন্তু সম্পর্কে আমি কাকা হই। কাকা মানে বুঝিস তো, বাবার সমান। তো তন্ময় তখন বলল, এই কাকা, তুই প্রত্যেক দিন এখানে বসে থাকিস এই রেল লাইনের পাড়ে, শুনেছি এই রেল লাইনটা নাকি ভালো না, এখানে বসিস, কোনো ভূত পেত কোনো সময় দেখিস নি? তখন তন্ময়ের কাকা বলল, এই চুপ কর, এখানে দাঁড়িয়ে ভূত পেতের কথা বলিস না, আমরা সবাই সিগারেট খাচ্ছি, আমি কি একা আছি নাকি, দেখছিস না সবাই ওখানে বসে রয়েছে। তখন তন্ময় পাশ কাটিয়ে ওখান থেকে চলে যায়। তন্ময় প্রায় দিন যখনই পড়ে আসে আর কাকাকে ওখানে দেখতে পায়, কাকা সিগারেট খাচ্ছে, বিড়ি টানছে, না হলে পরে খৈনি রোলছে। অ্যাকচুয়ালি ও কাকা সন্ধ্যাবেলায় ওখানে একটু নেশা করতে আসে আর বন্ধুদের সাথে আড্ডা মারে। আর সবাই মোটামুটি ওখানে কাকার বন্ধুরা সবাই নেশাখোর। তন্ময় জানায়, দিদি ভাই, আমাদের ওইখানটা খুব খারাপ একটা বদনাম আছে ওই রেল লাইনটার। বলে অনেকেই নাকি ওখানে গলা কাটা ভূত দেখেছে, অনেকেই নাকি ওখানে অশরীরীর উপস্থিতি সেটা বুঝতে পারে। তো তন্ময় ছোট বয়স, ক্লাস 8-এ পড়ে, বুঝতেই পারছো আনুমানিক ওর বয়স কত হতে পারে, 15-16 বছর। তন্ময় বলে, দিদি ভাই, আমি আমার কাকাকে একদিন
তাড়াতাড়ি পড়া হয়ে যায়। কোচিং থেকে বেরিয়ে আমার 4 বন্ধু, মানে আমি আমার 3 বন্ধু 4 জন এসে কাকাকে ধরলাম, এ কাকা আজকে তো কেউ নেই, তুই একা বসে আছিস? তখন কাকা বলল, আর বলিস না রে তন্ময়, আসরটা না আজকে ঠিক জমলো না জানিস তো। আসলে কি বলতো, বন্ধু বান্ধব সব থাকলে বসে এর কাছ দিয়ে একটু সিগারেট খেলাম, ওর কাছ দিয়ে একটা বিড়ি, তারপর কিছুক্ষণ পর ওকে বললাম এই খৈনি বানা, এরকম করে চলে যায়। আমিও ওদের খাওয়াই সিগারেট বিড়ি, শুধু ওদের খাই না। আজকে না কেউ আসবে না, কারণ ওদের ওখানে পাড়াতে বিয়ে বাড়ি আছে, সবাই বিয়ে বাড়ি যাবে, কেউ আর সন্ধেবেলাটা আসবে না, আমি এই কিছুক্ষণ পর চলে যাব। তন্ময় তখন বলে যে কাকা আজকে তাহলে তোর সাথে আমি আড্ডা মারি। তখন বলল, বসবি, বস এখানে। সাথে থাকা 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু চলে যায়, 1 বন্ধু তন্ময় আর তন্ময়ের কাকার সাথে ওখানে বসে। 2 বন্ধু বলল, আমরা চলে যাই, আমাদের বাড়ি যেতে হবে, একটু কাজ আছে, মায়ের সাথে বাজার যাব। বলল যা। তন্ময় আর তন্ময়ের একটা বন্ধু আর কাকা 3 জনে বসে আছে। ঘুরিয়ে ফিরিয়ে তন্ময়ের ওই একটাই কথা, সেটা হচ্ছে, তুই এখানে বসে থাকিস, এখানে তো অনেক বদনাম শুনেছি, তুই কোনো সময় ভূত দেখিস নি? সেই দিনও সেম কথা ওর কাকাকে বলে, কাকা একটা কথা জিজ্ঞেস করব। কাকা বলল, কি বল? তন্ময় বলছে, কাকা বল না রে, তুই তো যাই হোক আমার থেকে 4-5 বছরের বয়সে বড়, তুই তো এত বড় বড়, তোর থেকেও ডবল যারা বয়সী তাদের সাথে তুই আড্ডা মারিস, বল না কাকা এখানে কোনো সময় কিছু দেখেছিস, শুনেছিস? তখন কাকা বলল, তোর তো সাহস খুব রে, তুই এই রেল লাইনের পাড়ে বসে তুই আবার এইসব কথা বলছিস। তন্ময় বলল, তুই আছিস না, আমার কি হবে রে, আমি কি ভূতকে ভয় পাই নাকি? তুই তো আছিস, কিছু যদি হওয়ার থাকতো তাহলে তোর আগে হতো, তুই তো নেশারি। তখন তন্ময়ের কাকা বলল, দেখ ভূত প্রেত নিয়ে কখনো হাসি ঠাট্টা করতে নেই, কারণ আমরা যেখানে 3 জন বসে আছি, তুই কি জানিস আমাদের আশেপাশে কেউ আছে নাকি অশরীরী, যাকে আমরা দেখতে পাচ্ছি না? তো তখন তন্ময় একটু চুপচাপ হয়ে যায়, কারণ তন্ময়ের তখন ভয় লাগতে আরম্ভ হয়। তখন কাকা একটার পর একটা ঘটনা বলতে শুরু করে। তন্ময় বলে, দিদি ভাই আমার মনে হয় ভূতের কথা বা ভূতের গল্প বা ভূতের কোনো সত্য ঘটনা শোনা অতটা সহজ না। যদি কাউকে খুঁচিয়ে 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 একটা কোনো তার অভিজ্ঞতা বের করতে পারো, তারপর মনে হয় সে তার পুরো গোষ্ঠীর অভিজ্ঞতা বলতে থাকে। একবার যদি ঘটনা শুরু করে কেউ বলা যে হ্যাঁ ভূত দেখেছি, বা আমার বাবার সাথে আমার মায়ের সাথে এরকম হয়েছে, ঠিক সেই জিনিসটাই তন্ময় চাইছিল। আর কাকাও কিছু না জানার অচিরেই একটা ঘটনা শুরু করে, বলে, জানিস তন্ময়, তোরা তখন আমাদের বাড়ির পাশে বাড়ি করিসনি, তোরা তো হালে আসলি বাড়ি করে, মানে তোর বাবা। আমি যখন 7-8 বছর বয়স, তখন আমার বাবা প্রত্যেকদিন রাতে না মাছ কিনে আনতো, আর আমার মা বাবাকে খুব বকা দিত, বলতো রাতের বেলা কেন মাছ আনো? আর আমাদের ওইখানটা যেখানে তোরা এখন বাড়ি করেছিস তন্ময়, ওখানটা না খুব ফাঁকা নির্জন ছিল, এখন তো অনেক বাড়ি ঘর হয়ে গেছে, কোথায় সেই সব? ধপাধপ কিছু দিনের মধ্যেই ওখানে বাড়ি, ফ্ল্যাট, পুকুরগুলো সবই বোঝাই হয়ে গেল। আগে ওখানে 2-3টে পরপর পুকুর ছিল। তন্ময়, ওই সময়ের একটা ঘটনা তোকে বলি। তখন আমার 7-8 বছর বয়স। আমার বাবা একদিন রাতের বেলা কই মাছ আনে, বর্ষাকাল, বর্ষার সময় কই মাছ কিন্তু খুব ধরা পড়তো মাঠে ঘাটে। এখন তো মাঠ ঘাটও সেরকম নেই, আর কই মাছ সেরকম পাওয়া যায় না, এখন চাষ হয়। বলছে আমার বাবা পাকা কই পায়, আসার সময় বাজারে বিক্রি হচ্ছিল। আমার বাবা প্রায় মাছ নিয়ে আসতো রাতে, কারণ বাবা অনেক সকালবেলা বেরিয়ে যেত, তো আমরা সকালবেলা মোটামুটি নিরামিষটাই খেতাম, রাতের বেলা মাছ হতো। আর ওই সময় আমাদের বাড়িতে ফ্রিজ ছিল না। তন্ময়ের কাকা বলছে, একদিন সন্ধ্যাবেলা বাবা বাড়ি ফেরত, অফিস থেকে, বাবা শিয়ালদায় যেত অফিসে, অফিস থেকে বাড়ি ফেরত সন্ধ্যা 6:30-7টার দিকে মাছ নিয়ে আসছে। বলছে আমার বাবার ওই মাছের প্যাকেট থেকে একটা মাছ রাস্তায় ছিটকে পড়ে যায়। বাবা যখন লক্ষ্য করে, তখন বাবা দেখছে, এই বাবা মাছটা তো পুকুরে পড়ে যাবে। আর পরে যেখানে পরপর 3টে পুকুর, একটা
ছেড়ে একটা তারপর একটা, মাঝখানেরটা একটু গভীর আর দুদিকের পুকুরগুলো অল্প অল্প জল, কিন্তু বেশ বড়। বাবা তখন ভাবলো, এই মা কই মাছটা কিনলাম, ইস মাছটা মনে হয় জলে পড়ে যাবে। এই ভাবতে ভাবতে তখন সাথে সাথে তন্ময়ের কাকা ওই মাছটাকে তোলার চেষ্টা করে। এবার তোমরা সবাই জানো, জ্যান্ত জিওল মাছ যদি একবার জাল ছেড়ে বা আটকে নিয়ে আসো প্যাকেট থেকে, যদি ব্যাগ থেকে বেরিয়ে যায় সহজে কিন্তু সেই মাছকে ধরা যায় না। তখন যাই হোক কোনো রকমে সেই মাছটাকে ধরে ভিতরে আবার প্যাকেট ভরে নিয়ে আসে। উঠে যায় মা প্রত্যেক দিনের মতো, বলে আবার তুমি মাছ এনেছো, তোমায় বলেছি না রাতের বেলা মাছ আনবে না। এই লোকটা কথা শোনে না। তখন তন্ময়ের কাকার মা বলে, দেখিস একদিন ঠিক তোর বাবাকে না ভূতে ধরবে, এই কথা বলে। ও তো 7-8 বছর বয়স তন্ময়ের কাকার, তখন কি আর অত বোঝে, দূর বসে রয়েছে। এবার জ্ঞানগুণ করতে করতে বলছে তন্ময়ের কাকার যে বাবা বলছে যে আরে আর বলো না, এরপর আর কোনোদিন মাছ আনবো না। এই বর্ষার মধ্যে পাকা কই পেলাম 4-5টা নিয়ে আসলাম, কম পয়সায় পেয়েছি, দেখো না একটা কই কিভাবে প্যাকেট ছিঁড়ে বেরিয়ে গেছে। তখন সে কাকার মা বলছে, কি গো একটাই পড়েছো তো, না আরও ফেলে এসছো, পয়সা দিয়ে কেনাটাই তোমার বেকার, এই জন্য বলি রাতে মাছ কিনবে না। যাই হোক তারপর কিন্তু সেই মাছ দেখে সবই ঠিক আছে, কিন্তু প্যাকেট থেকে ছিঁড়ে কি করে বেরোবে, প্যাকেটে তো কোনো ফুটোই নেই। বলছে প্যাকেট তো ছেঁড়া না। সেই কাকার মা বলছে প্যাকেট ছেঁড়া না, তাহলে তোমার মাছ ছিটকে বেরোলো কি করে? সব থেকে বড় কথা, ওই যে প্যাকেটের মুখটা গিট বাঁধা, ভাবো জিনিসটা, প্যাকেটের মুখটা গিট বাঁধা, প্যাকেটে প্লাস্টিক কি প্যাকেট, যেগুলো এখন হয় ট্রান্সপারেন্ট প্যাকেট, সেই প্যাকেট না, কিন্তু যেগুলো দেখবে আগে কাপড় জামা দিত না, প্যাকেটের যে ব্যাগগুলো হতো যার মধ্যে শাড়ি জামা কাপড়, সেই প্যাকেট শক্তপুক্ত হয় আর মুখ বাঁধা, প্যাকেট নেই ছেঁড়া, তাহলে মাছটা কোথা দিয়ে বেরোলো? আশ্চর্য ব্যাপার। যাই হোক তখন ওই কাকার বাবা বলে, ও ছাড়ো, হয়তো কোনো ব্যাপার হয়েছে, তুমি মাছ রান্না করো, কেটে বেটে সেই মাছ রান্না করে তাদের খাওয়া হয়ে যায়। এই গেল একটা ঘটনা। জানি না এটা ভৌতিক কিনা, কিন্তু এই কথা বলতে বলতে তখন তন্ময় কাকাকে বলছে, এ কাকা তাহলে কি ওই মাছটা কি ভূত ছিল? তখন কাকা বলছে, হ্যাঁ মাছটা ভূত ছিল না, আমার মনে হয় বাবা বুঝতে পারিনি, বাবাও কই মাছ আনছিল আর ওই 3টে পুকুর ছিল, হতে পারে ওই 3টে পুকুরের মধ্যে দিয়ে একটা পুকুর থেকে ওই মাছটা উঠেছে আর বাবার সামনে লাফ দিয়েছে। বাবা আবার ওই মাছটা ভেবেছে, যেহেতু উনি কই মাছ আনছে, ভেবেছে আমারই প্যাকেট থেকে পড়েছে, হতে পারে ওই মাছটা ওই পুকুর থেকেই উঠেছে কোথাও থেকে। বলছে হতে পারে। যাই হোক এই ঘটনাটা গেল। তারপর তন্ময় বলে, এই কাকা আমার না খুব ভূত দেখার ইচ্ছা, আমাকে ভূত দেখাবি? আর হ্যাঁ, এই ঘটনাটা যারা আজকে শ্রোতা বন্ধু তোমরা শুনছো, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা আমাকে অনেকেই হামেশাই কমেন্ট করতে থাকো, দিদিভাই তুমি আমাদের ভূত দেখাবে, আমরাও ভূত দেখতে চাই। আজকে তোমাদের ভূত দেখার একটা উপায় বলে দিচ্ছি। যারা তোমরা ভূত দেখতে চাও, যাদের অনেক শখ ভূত দেখার, তবে আমি কিন্তু ঘটনার মধ্যে যারা আজকে ঘটনাটা শুনছো সবাইকে কিন্তু সতর্ক করছি, এই ঘটনাটা শোনার পর যদি তোমরা এই প্রক্রিয়াটা করো তবে কিন্তু তোমরা পুরোটাই নিজের দায়িত্বে, এখানে কিন্তু আমার কোনো রকম দায় ভার নেই। যদি কারোর কোনো রকমভাবে এই ঘটনাটা শোনার পর কোনো দুর্ঘটনা ঘটে যায়, যদি তোমরা ঘটনাটা শোনার পর এই জিনিসটা করো, তাহলে কিন্তু তার পুরোটাই টোটাল দায় ভার কিন্তু তোমাদের, এর মধ্যে কিন্তু আমার কোনো রেসপন্সিবিলিটি নেই। আমি বারবার বলছি, ঘটনার মতো শোনো, এটা কিন্তু সত্য ঘটনা, কিন্তু এটা করতে কেউ যেও না। তাহলে চলো কন্টিনিউ করি। তন্ময় কাকাকে বলছে, এ কাকা আমার ভূত দেখার খুব ইচ্ছা, তুই আমাকে ভূত দেখাবি? তখন কাকা বলছে, দেখ ছোটবেলায় অশরীরী আমিও দেখেছি, তবে তুই যদি ভূত দেখতে চাস তাহলে পারে এই রেল লাইনেই তুই ভূত দেখতে পারিস, যদি তোর মনে সাহস থাকে। আর যে তন্ময়ের পাশে তন্ময়ের বন্ধু যে বসে আছে, সেও কিন্তু খুব কৌতূহল, সে বলছে আমিও কিন্তু ভূত দেখতে চাই, আমিও ভূত দেখব,
খুব কৌতূহল। তখন তন্ময়ের কাকা বলছে, ঠিক আছে, তাহলে আমি তোদের একটা উপায় বলছি, তোরা এই উপায়টা করলে কিন্তু ভূত দেখতে পারবি, কিন্তু তোরা যদি কিছু হয়ে যায়, তোদের যদি কিছু হয়ে যায়, তোরা কিন্তু আমাকে ফাঁসাতে পারবি না। এটা তন্ময়ের কাকা বলে। তন্ময় বলে, তোকে কথা দিচ্ছি কাকা, গা ছুঁয়ে, যাই হয়ে যাক তোর কথা বলবো না, ঠিক আছে? তোর কথা এখানে আসবেই না। তখন তন্ময়ের কাকা বলে, শোন, সামনে আছে আমাবস্যা। আমাবস্যার রাত ঠিক 12টা বাজার দরকার নেই, 10টা 10:30 যখন ফাঁকা নিলিবিলি হয়ে যায় এইখানটা, তখন আসবি হাতের মধ্যে একটা সাদা দইয়ের ভাঁড় নিয়ে। তবে শুধু ভাঁড় হলে হবে না, সাথে কিন্তু দই থাকতে হবে, সেটা 100 হোক, 250 হোক, 500, তোর সামর্থ্য মতো নিয়ে আসবি। আর সাদা সুগন্ধি ফুল, মানে ধরে নাও রজনীগন্ধা, যেটা বলে নাইট কুইন, সাদা রজনীগন্ধার একটা মালা হাতে বা গলায় পরবি, আর সাদা দই হাতে নিবি। নিয়ে মধ্যরাত হলে তো তুই দেখতেই পারবি, আর যদি ভাবিস যে না মধ্যরাতে না, অত রাতে বেরোতে পারবো না, তাহলে ওই 10টার পর চলে আসবি। এসে ঠিক যখন ট্রেন চলে যাবে, এই প্ল্যাটফর্ম থেকে হেঁটে এসে তুই এই রেল লাইনে যেখানটা ফাঁকা দেখতে পাচ্ছিস দূরে, মানে যেখানে বসে রয়েছে কাকা, তন্ময়ের বন্ধু, ওখান থেকে কিছুটা দূরে ঝোপঝাড়, ওইদিকে লোক হাঁটাচলা করে না। তন্ময়ের কাকা বলছে, ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবি, অশরীরই তোর কাছে আসবেই। আর এই যে কথাটা আমি বললাম, আগেই বলেছি, যে যার দায়িত্বে কিন্তু করবে। যদি করো, আমি বলবো কেউ এই জিনিসটা করো না, করলে কিন্তু নিজের দায়িত্বে, বারবার বলে দিচ্ছি। আমি কিন্তু কাউকে এই ঘটনার মাধ্যমে বলছি না তোমরা এটা করো, কেউ করবে না, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। কিন্তু এরকম কিছু করলে আত্মা কিন্তু আসে, তোমরা যদি এটা করতে চাও তোমাদের প্রাণ পর্যন্ত যেতে পারে, এইটুকুনি বলে দিলাম, কেউ করো না প্লিজ। এটা আমিও জানি। তো তন্ময় জানায়, দিদিভাই আমার কাকা বলল এটা করে দেখ, যদি ভূত দেখার সাহস থাকে করতে পারিস, আত্মা তুই বুঝতে পারবি আশেপাশে। তন্ময় তখন বলল পাশে বসে থাকা বন্ধুকে, এই করবি নাকি? সে বলল, আচ্ছা ঠিক আছে, তোকে আমি ভেবে জানিয়ে দেবো। সে আবার তন্ময়ের কাকাকে বলল, ও কাকা, আমাবস্যাটা কবে গো? তখন সে কাকা বলল, আরে এই তো দাঁড়া, মোবাইল ফোনটা বের করে বলছি। সে আবার মোবাইল ফোনে কবে আমাবস্যা ভালো করে সার্চ করে বলে দিল, আজ থেকে ঠিক 19 দিনের দিন হচ্ছে, মানে 18 দিন ছেড়ে 19 দিনের দিন হচ্ছে আমাবস্যা, এত তারিখ। ভালো কথা। ওরা শুনলো, শুনে বাড়ি চলে যায়, সাথে তন্ময়ের কিন্তু কাকাও চলে যায়, কারণ কি করবে, বন্ধুরা সব বিয়ে বাড়ি গেছে, পাড়ায় বিয়ে বাড়ি। এইবার তন্ময় বলে, দিদি ভাই আমি কিন্তু জিনিসটা পুরোটাই একটা খেলার ছলে মজা করছিলাম। দেখো, যারা কোনোদিন অশরীরী দেখেনি, কোনো ভূত প্রেতের কবলে পড়েনি, বা মনের ভিতর থেকে যে ভয়টা, মানে তুমি এমন একটা ভয় পেলে, ভয়টা পাওয়ার সাথে সাথে না তোমার শরীরের ভেতর থেকে একটা ভয় কাজ করবে, আর তরতর করে ঘাম বেরোবে, শরীরের নার্ভগুলো তোমার অবশ হয়ে যাবে। এইটা হচ্ছে প্রকৃত ভিতর থেকে ভয় পাওয়া। এই ভয়টা যদি তুমি পেয়ে সেই জিনিসটাকে জয় করতে পারো তাহলে তুমি সাকসেস। কিন্তু এই ভয়টা পাওয়ার পর যদি তোমার সামনে কোনো অশরীরীর প্রেজেন্ট হয়ে যায় বা কোনো ছায়ামূর্তি দেখে ফেলো, তাহলে পারে কিন্তু সাথে সাথে হার্ট ফেল পর্যন্ত করতে পারো। তন্ময় চলে যায় বন্ধুকে নিয়ে, কাকাও সাথে চলে যায়। এইবার তন্ময় বলে, দিদি ভাই সেই দিনের পর থেকে পড়তে যেতাম, কাকার সাথে দেখা হতো, কাকার সাথে গল্প করতাম, কথা বলতাম দাঁড়িয়ে, কাকা সিগারেট খাচ্ছে, কোনোদিন খৈনি ডলছে, কিন্তু আমরা 3 বন্ধু প্রত্যেক দিন সবাই একটাই আলোচনা করতাম, কিরে সামনে তো আমাবস্যা আছে, একবার রাতের বেলা করবি নাকি কাজটা? এই করে করে 3 জনই কিন্তু রাজি হয়ে যায়, মানে তন্ময় আর তন্ময়ের 3 বন্ধু, টোটাল হচ্ছে 4 জন। বলে, দিদি ভাই ভূত দেখার এমন ইচ্ছে ছিল
জীবনে কোনো দিন ভূত দেখা তো দূরের কথা, আমরা রাস্তা ঘুরে যেতাম। ওই রেল লাইনের পার আমরা চেঞ্জ করে দিলাম সেই রাতের পর। এবার ঘটনাটা বলি। তন্ময় বলছে, যেদিন আমাবস্যা সেদিনকে আমি একটা দই কিনি, 100 গ্রামের একটা দইয়ের ছোট্ট খুঁড়িতে দিত না মাটির ভাঁড়ে একটা দই নিলাম। আর আমাদের ওই 3 বন্ধুর মধ্যে এক বন্ধুকে বলেছিলাম একটা রজনীগন্ধার মালা আনিস, সে নিয়ে এসছে। আমরা যখন যাই তখন 9টা বাজে। আমরা জানি অত রাতে বেরোতে পারবো না, 9টার সময় বেরিয়েছি। বাড়িতে বলেছি এক বন্ধুর অনুষ্ঠান আছে, জন্মদিন, যাচ্ছি। তো বাড়ি থেকে ছেড়ে দেয়। আমরা রেল লাইনের পারে ওখানে যাই। তন্ময় বলছে, দিদি ভাই আমি ওই দইয়ের যে মুখের মধ্যে না একটা চিন কাগজ লাগানো থাকে, ওই পেপারটাকে তুলি, দইটাকে খুলে দিয়েছি, টক দই খুলে বা হাতে নিয়েছি, এরকম করে ধরেছি। 2টো মালা আমার ওই বন্ধুরা এনেছিল। একটা মালা আমি ডান হাতে পেঁচিয়েছি, বন্ধুদেরকে বলেছি তোরা পেঁচিয়ে দে। আর একটা মালা আমি গলায় পরে নিয়েছি। আর ওদেরকে বলেছি আমাকে ধরে আমার সাথে দাঁড়াবি, যাই হয়ে যাক আমাকে ছেড়ে কিন্তু কেউ যাবি না, মনে থাকবে ওরাও আমার মতো বীর সাহসী। বলেছে যাই হয়ে যাক আমরা এখানে তোর সাথেই থাকবো, তোকে ছেড়ে যাব না। বলছে কাকা যেখানটা বলেছে জঙ্গলের ওখানে কেউ থাকে না, পাঁচিলের পাড়ে, ওইখানেই কিন্তু গিয়ে এই প্রক্রিয়াটা করবি, দেখবি ওখানে তো কেউ যায় না, ওখানে দিনের বেলা সবাই বাথরুম করতে যায়। ভালো কথা। ওখানে গিয়ে খুলে দইটা আর মালা একটা পরে একটা হাতে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছি। দেখছি একটা ট্রেন আসছে। ট্রেন আসতে দেখে ওরা সবাই উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, কারণ একটা কীরকম লজ্জা লাগছে, মালা ফালা পরে ট্রেন আসছে, লোকে দেখবে না। ওরা ঘুরে গেছে। ট্রেনটা পাশ থেকে নিজের মতো সাউন্ড করতে করতে বেরিয়ে চলে গেল। ওরা তারপর ঘুরে দাঁড়ায় অনেকক্ষণ, আর ট্রেন নেই, দাঁড়িয়ে রয়েছে। বলছে দিদি ভাই তোমাকে কি বলবো, আমরা না হাসাহাসি করছি 4 জনে, 3 বন্ধু আর আমি। আমরা বলছি এই কী রে, আমাদের কি বুদ্ধ বানালো নাকি? আমার এক বন্ধু বলছে, এই তন্ময় তোর কাকাটা না পুরো ভাট, একদম আমাদেরকে না বুদ্ধ বানিয়ে দিয়েছে। হ্যাঁ, দই নিয়ে ফুল নিয়ে নাকি দাঁড়িয়ে থাকলে সাদা জিনিস নিয়ে নাকি ভূত দেখা দেবে, তাহলে পারে না সবাই এরকম ভূত ধরে ধরে নিয়ে যেত। ভাগ, চল চল চল, মশা কামড়াচ্ছে। ওরা সমানে মশা লাফালাফি করছে, আমারও পায়ে কামড়াচ্ছে, আমি ওরকম ধরে দাঁড়িয়ে রয়েছি। তন্ময় বলছে দিদি ভাই প্রায় 5 থেকে 7 মিনিট পর একটা দমকা হাওয়া আমাদের পেছনে যে জঙ্গলগুলো রয়েছে ঝোপঝাড়, ওগুলো না খুব দুলছে। আমি তো তাকাচ্ছি না, দাঁড়িয়ে রয়েছি, বুঝতে পারিনি। আমার সাথে যে 3 বন্ধু ছিল ওর মধ্যে একজন বলল, এই তন্ময় পেছনে জঙ্গলটা দেখ কি নড়ছে। তন্ময় তখন বলল, আরে দূর, হাওয়া দিচ্ছে, নড়বে না, রেল লাইনের সামনে দাঁড়িয়ে রয়েছিস, হাওয়া দিচ্ছে, ট্রেন নড়ছে, ভিতুর মরা ওকে বলে। লক্ষ্য করে হাওয়াটা আস্তে আস্তে ওদের গায়ে এসে লাগছে, কিন্তু তন্ময় ভয় পায় তখনই যখন দেখে তন্ময়ের সাইডে বড় বড় কিছু গাছ রয়েছে রেল লাইনের পাড়ে, এপারে ওপারে। সেই গাছের একটা পাতাও নড়ছে না, শুধু হাওয়াটা তন্ময়দের পেছনের যে গাছগুলো আছে ছোট ছোট ঝাড় জঙ্গলের, সেইগুলোই নড়ছে। আর হাওয়াটা ঠিক তন্ময়দের 4 জনকে ঘিরে একটা হাওয়া শো শো করে শব্দ দিয়ে ওখানটা ঘুরছে। তন্ময় তখন ওদেরকে ভয়তে বলে, দেখ তোরা কিন্তু এখান থেকে কেউ যাবি না, যাই হয়ে যাক আমাকে শক্ত করে তোরা 3 জনে ধরে রাখ। বন্ধুরা 3 জনে শক্ত করে তন্ময়কে চড়িয়ে রেখেছে। তন্ময় লক্ষ্য করলো তন্ময়ের পা কেউ যেন ধরে মাটির দিকে টানছে। তন্ময় সাথে সাথে বন্ধুদেরকে বলল, এই দেখ তো কে আমার পা ধরেছে। তখন ওরা বলছে নিচের দিকে তাকিয়ে, এই তন্ময় কি হাবিজাবি কথা বলে ভয় দেখাচ্ছিস ভাই, তোর পায়ের কাছে, তোর পায়ের তো কিছু নেই, কোথায় কে? তখন তন্ময় বলছে, ভাই আমি দাঁড়াতে পারছি না, আমাকে কেউ ফেলে দেবে ভাই, আমার পা ধরে কেউ খুব জোরে টানছে। তন্ময় সমানে চিৎকার করছে, আমার পা কেউ ধরে টানছে, কিন্তু 3 বন্ধু কেউ ছেড়ে যায়নি ওই মুহূর্তে। সবাই তখন বলছে, বিশ্বাস কর তন্ময়, তুই নিচে দেখ ভাই, তোর পায়ের কাছে কেউ নেই ভাই, দেখ। তন্ময় অনেক ভয় পেয়ে একবার পায়ের কাছে মানে নিচের দিকে তাকায়, দেখছে না কেউ তো নেই, কিন্তু তখনও তন্ময় ভালো মতো বুঝতে পারছে তন্ময়ের পা
কেউ ধরে মাটিতে টানছে, এরকমভাবে টানছে মনে হচ্ছে তন্ময়কে টেনে রেল লাইনের মধ্যে শুইয়ে দেবে। তন্ময় তখন বলছে, আমাকে তোরা নিয়ে এখান থেকে বেরো, যেরম করে হোক আমাকে টেনে বেরো, আমি যেতে পারছি না, আমার পা কেউ আটকে রেখেছে। তখন 3 বন্ধু তন্ময়কে পেছন দিক দিয়ে ধরে ওর জামা, ওর হাত ধরে ওরা 3 জনে টানছে। তন্ময়কে এক চুল ওখান থেকে নাড়াতে পারছে না। তখন বন্ধুরা বলছে, এই তন্ময়, তোর শরীর হালকা কর, তন্ময় পেছন দিকে আয়, তন্ময় শরীরটা হালকা কর, শক্ত করে কেন দাঁড়িয়ে রয়েছিস? তন্ময় তখন বলছে, আমি শক্ত করে দাঁড়িয়ে নেই, বিশ্বাস কর, আমার কেউ পা ধরে টানছে, আমি যেতে পারছি না। তন্ময় এক প্রকার কাঁদতে শুরু করে দেয়, খুব কাঁদছে তন্ময়। তখন বন্ধুরা কিন্তু কেউ ছাড়িনি। তখন ওর মধ্যে এক বন্ধু হট করে বলে, তন্ময় তুই রেল লাইনের মধ্যে দইটাকে ছুঁড়ে ফেলে দে ভাই, ভাতটাকে ফেলে দে। তন্ময় ওই কথা শুনে সাথে সাথে ছুঁড়ে রেল লাইনের মধ্যে ভাতটাকে ফেলে দেয়, দিয়ে বলছে, ভাই মালা খোল, মালা খোল। সাথে সাথে পেছন দিয়ে একটা বন্ধু ওর গলার মালাটা ছিঁড়ে দেয়, আর একটা মালা হাত দিয়ে খুলে ওই রেল লাইনের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়, যেখানে সাদা দইয়ের ভাতটা ফেলে। সাথে সাথে ওরা 4 জন উপস্থিত ওখানে দেখে যেটা। তন্ময় বলে, দিদি ভাই দেখলাম একটা সাদা, যেরকম ধুতি হয় ঠিক সাদা একটা ধুতির মতো ওই দই মিষ্টির ওপরে পাতলা চাদরের মতো রেল লাইনের মতো শুয়ে পড়লো, ওটাকে পুরো ঢাকা দিয়ে। এইটা যখন ওরা দেখে তখন ওখান থেকে যে যেরকম পেরেছে 4 জনে, পরে কি মরে দে ছুট সোজা ওখান থেকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে 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 একদম সোজা প্ল্যাটফর্মের কাছে আসে। এসে প্ল্যাটফর্মের মধ্যে 4 জনেই শুয়ে পড়ে। রাতের বেলা প্রচণ্ড ভয় পায়। তখন যে তন্ময়ের বলছে, দিদিভাই আমার শরীরে এক ফোঁটা জোর নেই যে আমি উঠে দাঁড়াবো, আমার জোর নেই। তখন এই অবস্থায় কিছু লোক প্ল্যাটফর্ম থেকে, যারা ট্রেন থেকে নেমে বাড়ি ফিরছিল, ট্রেন সবে ঢুকেছে ওই সময়, সেই ট্রেনের শেষ যাত্রীরা এসে ছুটে এসে আমাদেরকে ধরে তখন বলছে, এই কী হয়েছে রে, তোরা এরকম কি নেশা করেছিস নাকি? প্ল্যাটফর্মের মধ্যে এরকম হাঁপাচ্ছিস, শুয়ে রয়েছিস, কী রে, কী হয়েছে রে, হসপিটালে নিয়ে যেতে হবে। তখন সবাই বলছে, এই মা ছেলেগুলো মনে হয় কিছু নেশা করেছে শুকনো, ওদের মাথায় মনে হয় নেশা উঠে গেছে। তখন সবাই জল ঠল ওদের চোখে মুখে দেয়, জল খাওয়ায়। ওরা তখন বলছে, না আমরা পড়াশোনা করি, আমরা কেউ নেশা করিনি, আমরা ভূত দেখতে গেছিলাম। তখন সবাই বলছে, ভূত দেখতে গেছিলিস, কোথায় ভূত দেখেছিস? তখন তন্ময়ের সাথে যে আরও 2টো বন্ধু ছিল, 3 জনের মধ্যে 2 জন তখন বলছে, না না ও কোনো ব্যাপার না, আমরা হাঁটছিলাম, ছোটাছুটি করছিলাম, ওর মাথা ঘুরে গেছে। এই কথাটা ওরা কাউকে আর বলেনি, হাস্যকর কারোর কাছে হয়নি, কারণ ওখানে যে তন্ময় গেছে বা তন্ময়ের যে আরও 3টে বন্ধু ছিল, আশেপাশে লোক ছিল, যদি এইটা কোনো ওই বন্ধুর বাবা মায়ের কানে চলে যায় তাহলে কিন্তু পড়াটাই ছাড়িয়ে দেবে, একটা খারাপ জিনিস হবে, তন্ময়ের বাড়িতেও প্রেসার ক্রিয়েট হবে, যার জন্য ওরা কিন্তু যে সেই জিনিসটা ওখানে চুপ করিয়ে দেয়। তারপর তন্ময় বলে, দিদি ভাই আমি আজ পর্যন্ত কোনো দিন এই অভিজ্ঞতা ভুলবো না। যদি লোকে বলে ভূত নেই, আমি তাদেরকে বলবো যে সত্যি ভূত নেই। আর যারা খুব তর্ক করে যে হ্যাঁ ভূত নেই, এসব ফালতু জিনিস, ভূত আবার কি হয়, আত্মা আবার কি হয়, আমি তাদেরকে বলবো রেল লাইনে গিয়ে ওই সাদা দই আর সাদা ফুলের মালা একবার যাও, যদি বাড়িতে বেঁচে ফিরে আসো তাহলে তোমার এই লাক, আর যদি না আসো তাহলে তোমার ব্যাড লাক। এটাই হচ্ছে আজকের ঘটনা। দর্শক বন্ধুরা, এই ঘটনাটা আমি যে তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু আমাকেও আমার শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি ব্লগার শোনাতে এক বন্ধু সাজেস্ট করেছিল, সেও এই বিষয়টা জানে। মানে সাদা জিনিস অমাবস্যা পূর্ণিমায় যদি রেল লাইনে নিয়ে যাওয়া যায় সাদা ফুল বা সাদা এরকম দই, তাহলে কিন্তু খারাপ জিনিস বাড়ি ফিরতে দেয় না। তন্ময়ও কিন্তু সেদিনকে ওখানে ওর প্রাণটা যেত, ও কিন্তু বাড়ি ফিরতো না যদি ওর এত ভালো বন্ধু 3 জন সাথে না থাকতো, যদি তন্ময়ের সাথে কেউ না সাথ দিত, বা ওখানে যদি তন্ময়কে ছেড়ে 3 বন্ধু যদি পালিয়ে যেত, তাহলে কিন্তু আজকে আমরা এই ঘটনাটা আর পেতাম না, এই বাস্তব ঘটনাটা। এই ঘটনাটা
যত পারবে শেয়ার করবে, মানুষকে জানিয়ে দেবে। এরকম ভুল যেন কেউ না করে। আত্মা দেখার জন্য বা ভূত দেখার জন্য নিজের প্রাণটাও চলে যেতে পারে। আর ভূতকে দেখার কি আছে? ভূত মানে তো একটা ভয়। আর আত্মা তো আমাদের চারপাশে বিরাজমান। আমরা আত্মাকে কেন দেখতে যাব? ওরা তো ওদের জায়গায় আছে। আজকে তোমার বাড়িতে যদি তোমাকে এসে প্রত্যেক দিন কেউ ডিস্টার্ব করে, একদিন তো তুমি তাকে কিছু না কিছু আঘাত করবেই। তাহলে আত্মারাও তো রেল লাইনে যারা সুসাইড করেছে, যারা কাটা পড়েছে, কারণে অকারণে তাদের আত্মা আছে। তোমরা যদি যাও, একদিন তুমি গেলে, একদিন শুনে আরও 5 জন গেল, এরকম করে যদি যাও, তাহলে ওরাও কিন্তু একটা সময় মানুষ ছিল। ওরা এখন অতৃপ্ত আত্মা হয়ে রয়ে গেছে। যদি যাও তাহলে প্রত্যেক দিন যেতে যেতে একদিন তো তোমাদেরকে ওরাও তো বেগতিক ভেবে ক্ষতি তো করবেই। ছেড়ে তো দেবে না যে আয় আমি তোকে ফুল চন্দন দিই, মিষ্টি খাওয়াই, কখনোই না। কারণ ভূত প্রেত বাস্তবেও ছিল, আগেও ছিল, আজও আছে, আর থাকবেও। বোঝাতে পারলাম তো? আজকের ঘটনাটা এতটাই। তোমরা কমেন্টে জানাবে, ঘটনাটা শেয়ার করবে কেমন লাগলো। এবার আমি তোমাদের কমেন্টগুলো পড়ব। তো চলো তাড়াতাড়ি নামগুলো বলে দিই। প্রথমেই বলবো পায়েল ভারদ্বাজ, সুমন রয় কমেন্ট করেছো, সায়নী চক্রবর্তী, আর তারপর কমেন্ট করেছো শ্বেতা বিশ্বাস। হ্যাঁ, আর কমেন্টের মধ্যে আমি আরও একটা কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে তোমরা যারা নীরব শ্রোতা বন্ধু আমার, তোমরা ছাড়া চুপ করে বসে বসে আমার ঘটনাগুলো শোনো, আমি চাই তোমরা আমাকে কমেন্ট করো। কমেন্ট করলে ভালো লাগে। দেখো এত আমার প্রিয় মানুষগুলো কমেন্ট করে, পড়ি, কত ভালো লাগে। দেখো কত ভালোবাসা দিয়েছে আমাকে, দেখেছো? রেড হার্ট, ও সরি, এই দেখো দেখতে পাচ্ছ, কত রেড হার্ট দিয়েছে। আমি চাই তোমরাও নীরব দর্শক হয়ে শুনো না, কমেন্ট করো। খুব ভালো লাগে, বুঝতে পারি কে কোথা থেকে তোমরা ঘটনা শুনছো। তো মঞ্জুষা নন্দী, তারপরে হচ্ছে আমাদের কিন্তু পিয়ালি ভারদ্বাজ অনেকগুলো কমেন্ট করেছে। তারপরে করেছো স্বপ্না হালদার, তারপরে কমেন্ট করেছো বনানী কর্মকার, তারপর নেহা মাইতি, তারপর করেছো অরূপ ভট্টাচারিয়া, তারপর কমেন্ট করেছো সৌমিক সরকার, তারপর কমেন্ট করেছো মায়া রয়, তারপর কমেন্ট করেছো জাসমিন ফ্লাওয়ার, তারপর কমেন্ট করেছো সুমনা ভট্টাচারিয়া, তারপর কমেন্ট করেছো সঙ্গীতা, তারপর কমেন্ট করেছো প্রদীপ দাস, তারপর SJDM কমেন্ট করেছো, তারপর করেছো কিষাণু মান্না, তারপর কমেন্ট করেছো রিনা সিনহা, তারপর গৌরী বসাক, তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি, তারপর কমেন্ট করেছো আমাদের আব্দুল ভাই বাংলাদেশ থেকে, তারপর কমেন্ট করেছো চন্দনা চক্রবর্তী, তারপর কমেন্ট করেছো রীতা অধিকারী, তারপর কমেন্ট করেছো সুদীপ্তা ব্যানার্জি, তারপর আমাদের কমেন্ট করেছো নন ভাই নো ওয়ান, তারপর করেছো বরুণ মল্লিক, তারপর কমেন্ট করেছো সোমা দেবনাথ, তারপর তোমরা কমেন্ট করেছো হচ্ছে কল্যাণী চ্যাটার্জি, আচ্ছা, তারপর কমেন্ট করেছো শম্পা চক্রবর্তী, সুজাতা দাস, স্বপ্না হালদার, মঞ্জুষা নন্দী, আচ্ছা, মিতালি মিস্ত্রি কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো ভাস্কর অধিকারী, তারপর করেছো জলি নন্দী, তারপর কমেন্ট করেছো বৃষ্টি বিন্দাস লাইভ থেকে, তারপর করেছো তুলসী ত্রিপাঠী, তারপরে করেছো সোমা দেবনাথ, আবার মঞ্জুষা নন্দী, আবার তারপর কমেন্ট করেছো পিন্টু ঘোষ, তারপর কমেন্ট করেছো হচ্ছে মামুনি জৈন, তারপরে রূপা দে, তারপর কমেন্ট করেছো দীপা, তারপরে সোনালি পল, তারপর করেছো সন্তুর দুনিয়া, তারপর কমেন্ট করেছো দেবাশিস বারিক। দেখেছো কত নাম আমি বলছি যারা যারা কমেন্ট করেছে। আর যারা এখনও করোনি তাড়াতাড়ি কমেন্ট করো, কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। একদিন আমি কমেন্টও পড়বো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কমেন্ট করেছো হচ্ছে শুভঙ্কর ঘোড়ই, তারপরে জল্পনা মজুমদার, তারপর পুলক চক্রবর্তী, তারপর কমেন্ট করেছো হচ্ছে টিনা আচারিয়া। আচ্ছা, তো চলো আজকে এখানেই রাখবো। হ্যাঁ,
আর একজন কমেন্ট করেছো হচ্ছে DSSB ফ্যামিলি, মিস চলে গেলে বলতো দিদিভাই আমার নামটা কেন বলনি। হ্যাঁ, আরও আছে নীলিমা সিং কমেন্ট করেছো। আচ্ছা, তারপর রীনা চক্রবর্তী, তারপর কল্যাণী চ্যাটার্জি, তারপরে কেউ আছো দেখি, হ্যাঁ মন্টু দাদা ভাই আছো, আর আছো জলি নন্দী, বলেছি সমিতা মণ্ডলও আছো। আচ্ছা, সবাইকে আমি বলে দিলাম অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের। সত্যি কথা বলতে তোমরা আছো বলেই এত আমি ইন্সপায়ার্ড হই, আর তোমাদের এত সুন্দর সুন্দর সত্য ঘটনা আমি তুলে ধরতে পারি। তোমরা শুধু আমাকে সাপোর্ট করো, এত ভালোবাসা দাও বলে। আর তোমরা যারা আমাকে ঘটনা পাঠাও তাদেরকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার। আর আমার এই যে শ্রোতা বন্ধু সকল পরিবারের মানুষের হয়ে আমি কিন্তু যারা ঘটনা পাঠাও শ্রোতা বন্ধু তোমরাই, তোমাদেরকে আমি অনেক ধন্যবাদ ভালোবাসা জানালাম। ঠিক আছে, শেষে বর্ষা সরকার, মুস্কান, স্বপ্না বাজাল। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আগামীকাল আসছি আরও একটি দারুণ ঘটনা নিয়ে, শোনা কথায়। সবাই ভালো থেকো, টাটা।